হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো বেঙ্গলি স্টাডি। তোমাদের সাথে আমি মহসিনা বেগম। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর সিলেবাসের কবিতা প্রলয় উল্লাস, কবি কাজী নজরুল ইসলামের লেখা এই প্রলয় উল্লাস কবিতাটির বিষয়বস্তু এবং কবিতাটি নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ কবিতাটি আমি লাইন ধরে ধরে ব্যাখ্যা করব, সুতরাং তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এই যে প্রলয় উল্লাস কবিতাটির কবি কাজী নজরুল ইসলাম। আমরা সকলেই জানি যে কাজী নজরুল ইসলাম হলো একজন বিদ্রোহী কবি। আমরা নজরুল ইসলামকে বিদ্রোহী কবি কেন বলি? তার কারণ হচ্ছে যে ওনার কবিতার মধ্যে, ওনার প্রত্যেকটি কবিতার মধ্যে আমরা দেখি যে একটা বিদ্রোহের ভাব প্রকাশ করা হয়। উনি একটি বিদ্রোহের ভাব প্রকাশ করেন। তো ওনার যদি বলা যায় যে বিদ্রোহী কবি হয়ে ওঠার পেছনে সবচেয়ে যেই কাব্যগ্রন্থটির প্রভাব অনেকখানি বেশি, সেটা হচ্ছে অগ্নিবীণা। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটির প্রায় প্রত্যেকটি কবিতার মধ্যেই বিদ্রোহী ভাব রয়েছে। আমরা জানি যে অগ্নিবীণা যে কাব্যগ্রন্থটি, সেটি প্রকাশ হয়েছিল 1922 খ্রিস্টাব্দে, অর্থাৎ স্বাধীনতার আগে। তা ভারতবর্ষ তখনও স্বাধীনতা লাভ করেনি। সুতরাং এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটিরই একটি কবিতা হচ্ছে প্রলয় উল্লাস কবিতা। তো স্বাভাবিকভাবেই যেহেতু স্বাধীনতার সুতরাং পরাধীন ভারতবর্ষ যখন পরাধীন, সেই সময়ে লেখা একটি কবিতা। সুতরাং এই কবিতার মধ্যে পরাধীন ভারতবর্ষের যে গ্লানি, যন্ত্রণা, এই সমস্ত কিছুকেই কবি কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন। কবিতার মধ্য দিয়েও যে বিদ্রোহ করা যায়, কবিতার মধ্যে আমরা দেখি যে প্রকৃতির সৌন্দর্য বর্ণনা, প্রেম, ভালোবাসা, এই সমস্ত কিছু, মানবিকতা, সমস্ত কিছু কবিতার মধ্যে থাকে। কিন্তু কবিতার মধ্য দিয়েও বা লেখনীর মধ্য দিয়েও যে বিদ্রোহ করা যায়, সেটা আমরা কাজী নজরুল ইসলামের কবিতার মধ্য দিয়ে দেখতে পাই। তো কবি প্রলয় উল্লাস কবিতাটি যে লিখেছেন, সেখানেও তিনি পরাধীন ভারতবর্ষের যে যন্ত্রণা, গ্লানি, সেটাকে তুলে ধরেছেন। আমরা কবিতার প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করে দেখব। তো দেখো, কবিতাটির প্রথমেই কবি বলছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই যে জয়ধ্বনি, আমরা জয়ধ্বনি কখন করি? যখন ভালো কিছু হয়, তাই তো? তোমরা যখন কোনো খেলায় জয়ী হও, তখন তোমরা আনন্দের সঙ্গে হুড়হুড়ের সহিত তোমরা তখন কী করো? হুড় হুড় হিপ্পে এরকম একটা আওয়াজ করো। তো ঠিক একই রকমভাবে আমরা যখন কোনো আনন্দের বার্তা পাই, তখন আমরা কী করি? জয়ধ্বনি করি। তো সেজন্যই কবি ভারতবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন। কেন? কারণ ওই নতুনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়। অর্থাৎ কবি বলছেন যে কালবৈশাখী আমরা সকলেই জানি, বৈশাখ মাসের যে ঝড়, সেই ঝড়কে আমরা কালবৈশাখীর ঝড় বলি। তো কালবৈশাখীর ঝড়, প্রচণ্ড গতিতে কালবৈশাখীর ঝড় হয়। সেই কালবৈশাখীর ঝড়ের মতোই যেন কেতন, মানে কি পতাকা, কালবৈশাখীর ঝড়ের মতোই যেন নূতনত্বের পতাকা উঠছে। সেজন্যই নূতনত্বের পতাকা বলতে কি কবি ইঙ্গিত করছেন যে ভারতবর্ষের যে পরাধীনতা, সেই পরাধীনতার সময় যেন শেষ, ভারতবর্ষে যেন নতুন কোনো বার্তার পতাকা উঠছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি আবার বলছেন জয়ধ্বনি করতে, বলছে, আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। অনাগত কথাটির অর্থ হচ্ছে এর আগে যে কখনো আসেনি। তো কবি বলছেন এবারে এমন একজন আসছেন যিনি কেমন প্রলয় কথার অর্থ হচ্ছে ধ্বংস। প্রলয় নেশার নিত্য পাগল, আমরা জানি যে এই প্রলয় নেশার নিত্য পাগল বলতে আমরা কাকে চিনি? দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবকে নিত্য পাগল হিসেবে আমরা চিনি শিবকে। তিনি একাধারে হচ্ছেন প্রলয় অর্থাৎ ধ্বংসের দেবতা, একাধারে তিনি সৃষ্টিরও দেবতা। তো সেজন্যই বলছেন যে আসছে এবার অনাগত
প্রলয় নেশার নৃত্য পাগল। অর্থাৎ এবারে এমন একজন আসছেন যিনি দেবাদিদেব শিবের মতোই যেন নৃত্য পাগল হয়ে ধ্বংস করতে আসছেন, সমস্ত কিছুকে ধ্বংস করতে আসছেন। এই যে ধ্বংস, এই ধ্বংস কিন্তু কবি এই ধ্বংসের মধ্যে কি বোঝাতে চেয়েছেন? আমরা জানি যে ধ্বংসের পরেই হচ্ছে কি, ধ্বংসের মধ্যেই সৃষ্টি হয়। তো কবি এখানে এটাই বলতে চেয়েছেন যে এই যে ধ্বংস, এই ধ্বংসের পরেই হচ্ছে কি নতুন কিছু সৃষ্টি হবে। তো এই কবি এখানে দেবাদিদেব মহাদেবের বর্ণনার মধ্য দিয়েও কবি কাকে বোঝাতে চেয়েছেন? কবি বোঝাতে চেয়েছেন ভারতবর্ষের তরুণ সংগ্রামীদের, তরুণ যোদ্ধাদের, যারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যুদ্ধ করছেন, তাদেরকে কবি মহাদেবের সাথে তুলনা করছেন। বলছেন সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল, মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্র ধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। আমরা জানি সিন্ধু পাড়ের সিংহদ্বারে বলছেন কেন? কারণ ভারতবর্ষ যখন পরাধীন ছিল, তখন পরাধীন ভারতবর্ষের যারা সংগ্রামী বা যারা যোদ্ধা, তাদেরকে কোথায় বন্দি করে রাখা হতো? আন্দামান দ্বীপপুঞ্জের বন্দি করে রাখা হতো, সেই আন্দামান দ্বীপপুঞ্জের জেলে। তো সেই যে জেলের সিংহদ্বার মানে আমরা জানি যে কোনো রাজপ্রাসাদের যে সদর দরজা বা ফটক, সেটাকে আমরা সিংহদ্বার হিসেবে চিনি। এখানে সিংহদ্বার বলতে কবি বোঝাচ্ছেন যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বা আন্দামানের যে জেল, সেই জেলের যে সদর দরজা, সেটাকে বলছেন যে সেই দরজা ভেঙে সেই অন্ধকার জেলের থেকে যেন মহাকালের রূপ নিয়ে যোদ্ধারা এবার ফিরে আসছে, তারা যেন যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছে। যে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। মশাল আমরা কখন জ্বালাই? মশাল জ্বালানো হয়, মশাল হচ্ছে কি পথ প্রদর্শনের প্রতীক। যখন আমরা মশাল দৌড় আমরা দেখেছি যে হাতে একজন মশাল নিয়ে সামনে এগিয়ে চলে, তার পেছনে সবাই দৌড়ে চলে, অর্থাৎ তিনি যেন মশাল নিয়ে সবাইকে পথ দেখাচ্ছেন। তো এখানে যে মশালের কথা বলছেন সেটা কোনো সাধারণ আগুন নয়, বলছে বজ্র শিখা, আকাশের যে বজ্র বিদ্যুৎ, যে বজ্র, সেই বজ্রের শিখাকে যেন মশাল করে নিয়ে সে যেন ভয়ঙ্কর একটা মূর্তি ধারণ করে আসছে। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই যে ভয়ঙ্কর মূর্তি, সেই ভয়ঙ্কর মূর্তির মধ্যেও কিন্তু একটা মৃদু হাসি, একটা অট্ট হাসি লক্ষ্য করা যাচ্ছে। কেন? কারণ সেই যে ভয়ঙ্কর, সেই ভয়ঙ্করের মধ্যেও তো একটা নতুনত্বের সৃষ্টি রয়েছে, নতুন কিছুর সৃষ্টির বার্তা রয়েছে। তাই সেই ভয়ঙ্কর মূর্তির মধ্যেও একটু হাসি রয়েছে। এই হাসি হলো নতুনত্বের প্রতীক। বলছেন ঝামুর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়। ঝামুর মানে কি? ঝামুর হলো ঝামা পাথর, যেটা ধূসর রঙের হয়। সেই ঝামরের রং আমরা জানি যে ঝামর বা ধূসর রঙের কেশ মানে চুল, সেটা কার হয়? মহাদেবের জটার যে রং, সেটার কথা বলছেন। দোলায় ঝাপটা মেরে গগন দুলায়, যেন গগন সমগ্র আকাশ যেন দুলছে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দুলায়। জ্বালামুখী মানে কি? জ্বালামুখী মানে হচ্ছে যে জ্বালামুখ হচ্ছে পর্বতে, যে আগ্নেয়গিরি পর্বত, সেখান থেকে যখন আমরা বিভিন্ন লাভা বের হয়ে আসে, সেটাকে আমরা বলি জ্বালামুখী। তো বলছেন চামর মানে হলো, চামর কথার অর্থ হচ্ছে পাখা। কেমন পাখা? বিভিন্ন লোম দিয়ে যে পাখা তৈরি হয়। আমরা জানি বিভিন্ন ধার্মিক গুরুরা, সে হিন্দু মুসলিম উভয়ের ক্ষেত্রেই হয়, একটা পালকের পাখা তৈরি করে হাওয়া করা হয়। সেই হাওয়া কিন্তু নিছক বাতাসের জন্য নয়, সেই পাখা দিয়ে যে হাওয়া করা হয় সেটা নিছক হাওয়ার জন্য বা বাতাসের জন্য নয়, সেটা দিয়ে যেন নতুন কিছুকে আহ্বান করা হয়।
তো এখানে কবি বলছেন যে এই যে মহাদেবের জটার রঙের সাথে তুলনা করছেন, তার চুলের রং ঝামরের মতো, অর্থাৎ ধূসর রঙের যে চুল, সেটার ঝাপটায় যেন গোটা গগন আকাশ যেন দুলছে, এবং এই সর্বনাশী জ্বালামুখী যে ঝামর, সে ঝামর দিয়ে যেন সে ঝামর যেন নতুন কিছুকে আহ্বান করছে। যে বিশ্বপিতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে দোদুল দোলে। বিশ্বপিতা মানে মহাদেব, এই যে সমগ্র পৃথিবী, তার কোলে যেন রক্ত তাহার কৃপাঞ্জলে, তার সমগ্র দিকে যেন কৃপান মানে কি তলোয়ার, সেই তলোয়ার কেমন রক্তমাখা তলোয়ার, সে তলোয়ারে যেন দুলছে। কবি বলছেন অট্টরোলে রট্টগোলে স্তব্ধ চরাচর, অর্থাৎ এই যে ভয়ঙ্কর প্রতিমূর্তি, যে চামর দিয়ে অর্থাৎ এই পাখার মাধ্যমে যেন নতুন কিছুকে আহ্বান করা হচ্ছে, এবং মহাদেবের হাতে যে তলোয়ার, সেই তলোয়ার যেন রক্তমাখা, এবং তিনি যেন অট্ট হাসি অর্থাৎ হা হা করে হাসছেন। এই হাসিতে যেন বিশ্ব চরাচর, এই পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেছে, নিশ্চুপ হয়ে গেছে, সাইলেন্ট হয়ে গেছে। কেন? কারণ যেন তা ধ্বংস বয়ে আসছে, এবং এই যে ধ্বংস, এই যে ঝড় তুফান, এর মধ্য দিয়ে নতুন কিছু সৃষ্টির আহ্বান, নতুন কিছু সৃষ্টির বার্তা নিয়ে আসছেন। বলছেন ওরে ওই স্তব্ধ চরাচর তোরা সব জয়ধ্বনি কর। যে সমগ্র বিশ্ব যেন স্তব্ধ হয়ে গেছে, নিশ্চুপ হয়ে গেছে, তোমরা জয়ধ্বনি করো। সে দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। দ্বাদশ রবি মানে হচ্ছে 10টি রবি। 10টি রবি বলতে কি, এই যে 10 মাস বাংলার, এই 10 মাসে পুরাণের মতে রবির বা সূর্যের 10টি নাম রয়েছে, সেটাকেই বলা হচ্ছে দ্বাদশ রবি। 10 মাসের 12টি সূর্যের নাম রয়েছে, সেটাকে বলছেন দ্বাদশ রবি। দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কাটায়, অর্থাৎ মহাদেবের যে ত্রিনয়ন, তার কপালে যে একটি ত্রিনয়ন কাটা রয়েছে, সেই ত্রিনয়নের মধ্যে যেন 12টি রবির কিরণ যেন ভয়ঙ্কর, একসঙ্গে সেই রবির কিরণ যেন দেখা যাচ্ছে। দিগন্তরের কাদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। পিঙ্গল মানে হচ্ছে আগুনের বর্ণ, পিঙ্গল শব্দের অর্থ হচ্ছে অগ্নিবর্ণ। দিগন্তরের কাদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। ত্রস্ত কথার অর্থ হচ্ছে ভয়। তো তার যে জটা, মহাদেবের যে জটা, সেই জটার মধ্যে যেন কি অগ্নিবর্ণ ধারণ করেছে। চারিদিকে যেন একটা ভয়ঙ্কর পরিস্থিতির বর্ণনা করছেন কবি। অর্থাৎ মহাদেবের রূপ বর্ণনা করে, মহাদেবের জটা, মহাদেবের রূপের বর্ণনার মধ্য দিয়ে কবি একটা ভয়ঙ্কর পরিস্থিতির বর্ণনা করছেন। আসলে এই মহাদেবের যে বর্ণনা, তার মধ্য দিয়ে কবি কার বর্ণনা করছেন? কবি বর্ণনা করছেন ভারতবর্ষের যে তরুণ যুবক, তরুণ যোদ্ধা, তাদের বর্ণনা করছেন, যে তারা যেন মহাদেবের মতো একটা ভয়ঙ্কর বেশ ধারণ করে তারা যেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যুদ্ধের জন্য আসছে, এবং ভারতবর্ষের সমস্ত দুঃখ যন্ত্রণাকে যেন তারা মোচন করতে আসছে। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত সিন্ধু দোলে কপোল তলে। কপোল কথার অর্থ অনেকেই হয়তো ভুল বুঝবে। কপোল শব্দের অর্থ হচ্ছে গাল, কপোল শব্দের অর্থ হলো গাল। তো মহাদেবের যে চোখ বা নয়ন বলছেন, মহাদেবের চোখের জল তার কপাল বেয়ে যেন গড়িয়ে পড়ছে, এবং সেটাকে কবি কিসের সাথে তুলনা করছেন? সেই জল যেন 7 সমুদ্রের জলের সাথে তুলনা করছেন। বিশ্ব মায়ের আসন তারই বিপুল বাহুর পর, অর্থাৎ গোটা বিশ্বের যে দায়ভার সমস্ত কিছু যেন তার 2 বাহুর ওপরে তিনি গ্রহণ করেছেন। অর্থাৎ এই মহাদেবের মতোই ভারতবর্ষের যারা তরুণ যুবক, তারা যেন পরাধীন ভারতবর্ষের সমস্ত দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিয়েছেন। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর।
আবার তাদের জয়ধ্বনি করতে বলছেন, অর্থাৎ ভারতবাসীকে জয়ধ্বনি করতে বলছেন। মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়ায় মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে। মাভৈ শব্দের অর্থ হচ্ছে ভয় করো না, অর্থাৎ ভয় না করে সামনের দিকে এগিয়ে যাওয়া। তো কবি বলছেন যে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এই যে ঝড় আসছে ভারতবর্ষের মধ্যে, ভারতবাসীর জীবনে, এই ঝড় দেখে ভারতবাসীকে ভয় করতে তিনি বারণ করছেন যে তোমরা ভয় করো না, তোমরা সামনের দিকে এগিয়ে যাও। সে জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, অর্থাৎ এই যে যুদ্ধ, এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এই যে ঝড় প্রলয় অর্থাৎ ধ্বংস, এই ধ্বংস যেন জগৎ জুড়ে আসছে। এবং এই ধ্বংসের মধ্য দিয়ে কী হবে? জড়ায় মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে, অর্থাৎ যারা জরাগ্রস্ত মৃতপ্রায় ভারতবাসীর বুকে যেন প্রাণ সঞ্চার করবেন। অর্থাৎ ভারতবাসীর এই মৃতপ্রায়, এতদিন যে ভারতবাসী পরাধীনতার গ্লানি বহন করছেন, যে দুঃখ যন্ত্রণা তারা বহন করছেন, তারা যেন মৃতপ্রায় অবস্থায় রয়েছেন, সেই সমস্ত মানুষদের অর্থাৎ ভারতবাসীর প্রাণ যেন ফিরিয়ে দিতে আসছেন তারা এই বিনাশের মধ্য দিয়ে, এই ধ্বংসের মধ্য দিয়ে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। আমরা জানি অরুণ অর্থাৎ সূর্য, এবার যেন সূর্য একটা নতুন রূপে উদিত হবে, অর্থাৎ সূর্যকে আমরা নতুন রূপে যেন আমরা সূর্যকে দেখতে পাবো, এবং তার মুখে সেই সূর্যের মধ্যে একটা করুণার বেশ থাকবে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বরের জটা অর্থাৎ শিবের জটা, শিবের জটার মধ্য দিয়ে যদি আমরা চাঁদকে দেখি, তাহলে চাঁদকে আমরা অর্ধবৃত্তাকার দেখতে পাই। সেই অর্ধবৃত্তাকার চাঁদকে বলছেন শিশু চাঁদের কর। শিশু চাঁদের কর অর্থাৎ যখন সম্পূর্ণ চাঁদকে আমরা দেখি তখন সে প্রাপ্তবয়স্ক বা পরিপূর্ণ একটা চাঁদ, অর্ধেক চাঁদটাকে কবি বলছেন বাচ্চা চাঁদ অর্থাৎ শিশু চাঁদ। তো এই যে শিশু চাঁদ, মহাদেবের জটায় যে শিশু চাঁদকে দেখছি, সেই শিশু চাঁদের কর অর্থাৎ আলো, আলোর কথা কবি বলছেন। আলো তার ভরবে এবার ঘর, অর্থাৎ সেই মহাদেবের জটার ওপর দিয়ে যে ছোট্ট চাঁদ দেখা যাচ্ছে, অর্ধবৃত্তাকার চাঁদ দেখা যাচ্ছে, সেই চাঁদের আলোয় যেন ভারতবাসীর ঘর আলোকিত হবে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। যে ওই যে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে, রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্র গানে ঝড় তুফানে। অর্থাৎ সারথি মানে আমরা জানি যে রথের চালক, তাকে আমরা সারথি বলি। তো এই যে যুদ্ধ, এই যে স্বাধীনতা সংগ্রাম, এই যুদ্ধের সারথি এবার কে হয়েছে? স্বয়ং মহাকাল, স্বয়ং দেবাদিদেব শিব, তিনিই যেন এবার সারথি হয়েছেন, যুদ্ধের এই রথের সারথি। তার যে সারথি, সেই সারথির কথা বলা হচ্ছে এখানে, সে রক্ত তড়িৎ চাবুক হানি। চাবুকটা কেমন? চাবুকটা হচ্ছে রক্ত মাখা, তার মধ্যে যেন তড়িতের ঝলক দেখা যায়, বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্র গানে ঝড় তুফানে। রেশা অর্থাৎ ঘোড়া, সারথির যে রথের যে ঘোড়া, সেই ঘোড়ার কথা বলছে। সেই ঘোড়ার পিঠে যেন চাবুক মারছেন, এবং সেই চাবুক কেমন? রক্ত চাবুক, রক্ত মাখানো চাবুক। সেই চাবুকের আঘাতে ঘোড়া যেন কাঁদছে, এবং সেই যে কান্না সেটা যেন বজ্রের মতো, বজ্রের আওয়াজে যেন সেটা বোঝা যাচ্ছে। অর্থাৎ কবি যেন এটা পুরোটা কল্পনা করছেন, মহাদেবকে কল্পনা করছেন, পুরোটাই কল্পনা কবির। মহাদেবকে কল্পনা করে তিনি সেই ভারতবর্ষের তরুণ যুবকদের কথা বলছেন, তরুণ যোদ্ধাদের কথা বলছেন মহাদেবের মধ্য দিয়ে। তিনি বলছেন তারা যেন ঝড় তুলছে, এবার বলছে খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। ঘোড়ার এই যে রথের ঘোড়া, সেই ঘোড়ার খুরের দাপটে যেন আকাশের তারায় লেগে যেন উল্কা নীল আকাশে ছুটে বেড়াচ্ছে। খিলান মানে হচ্ছে অর্ধবৃত্ত, খিলান শব্দের অর্থ অর্ধবৃত্ত। আমরা যখন আকাশকে দেখছি তখন অর্ধবৃত্তই মনে হয়। তা বলছেন এই যে আকাশ, এই আকাশে যেন উল্কারা ছুটে বেড়াচ্ছে, উল্কা ছুটে বেড়াচ্ছে। কিসের জন্য? এই যে রথের ঘোড়ার খুরের আঘাত,
বা দাপট, সেই দাপটে যেন ছুটে বেড়াচ্ছে। গগন তলের নীল খিলানে অন্ধকারার বন্ধকূপে দেবতা বাধা যজ্ঞ জূপে পাষাণ স্তূপে। অন্ধকূপ, অন্ধকারার বন্ধকূপ, এই যে অন্ধকূপ, এই অন্ধকূপ মানে কি? সেই যে আন্দামানের জেল, সেই জেলের কথা বলা হচ্ছে, যেই জেলে ভারতবাসী, ভারতের স্বাধীনতা সংগ্রামীরা বন্দি হয়ে আছে। বলছেন সেই অন্ধকূপের যে দরজা সেটা ভেঙে, সেই যজ্ঞ ভেঙে যেন দেবতা অর্থাৎ সেই তরুণ যুবকেরা এবার যেন সেই যজ্ঞ থেকে বেরিয়ে আসছে, সেই অন্ধকূপ থেকে যেন তারা বেরিয়ে আসছে। এই তোরে তার আসার সময় ওই রণঘর ঘর, অর্থাৎ কবি যেন কল্পনা করছেন, কবি যেন তার রথের আওয়াজ, ঘর ঘর আওয়াজ শুনতে পাচ্ছেন, ওই যোদ্ধাদের রথের আওয়াজ শুনতে পাচ্ছেন। কবি ভাবছেন যে এই বুঝি এই তরুণ যুবকেরা, এই বুঝি তরুণ যোদ্ধারা চলে আসছে। শোনা যায় ওই রথ ঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ কবি বলছেন তোমরা জয়ধ্বনি করো, সমগ্র ভারতবাসীকে বলছেন তোমরা জয়ধ্বনি করো। এই তো আসছে তরুণ যুবকেরা, এই তো যোদ্ধারা আসছেন ভারতবাসীকে তার গ্লানি থেকে, তার দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি দিতে তারা ছুটে আসছে। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয়ে নতুন সৃজন বেদন। তো বলছেন যে ধ্বংস দেখে তোমরা ভয় কেন করছো? ধ্বংস দেখে ভয় পেও না, ধ্বংসই তো সৃষ্টি করে। কোনো কিছু ধ্বংস হলে তবেই তো নতুন কিছুর সৃষ্টি হয়। সে প্রলয়ে নতুন সৃজন বেদন। প্রলয় মানে তোমরা জানো, বারবার বলছি, প্রলয় মানে হলো ধ্বংস। বলছেন কবি ঘুরে ফিরে বলছেন যে এই ধ্বংসের মধ্য দিয়েই নতুন কিছুর সৃষ্টি হয়। আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। অর্থাৎ ভারতবর্ষের এই অসুন্দর যত দুঃখ, যত কিছু খারাপ দিক, ভারতবর্ষের যত কিছু দুঃখ যন্ত্রণা খারাপ দিক, সমস্ত কিছুকে যেন ছেদ করতে, সমস্ত কিছু থেকে ভারতবর্ষকে যেন মুক্ত করতে তারা আসছে। নবীন অর্থাৎ সেই তরুণ যুবকদের কথাই বলছেন। তাই সে এমন কেশে বেশে প্রলয়ে বয়েও আসছে হেসে মধুর হেসে। বলছে সেজন্যই তো, যেহেতু তারা ধ্বংসের মধ্য দিয়ে নতুন কিছু সৃষ্টি করবে, যেহেতু তারা ভারতবর্ষকে গ্লানিমুক্ত করবে, যন্ত্রণামুক্ত করবে, তাই তো তারা এই ধ্বংস নিয়ে আসার পরেও তারা যেন হাসছে। ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। অর্থাৎ এই তরুণ যুবকেরাই জানে পুরনোকে ভেঙে নতুন কিছু গড়তে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তরে ডর। অর্থাৎ আমরা জানি এই পৃথিবীর নিয়মই হচ্ছে পুরাতনকে ভেঙে নতুন কিছু সৃষ্টি করা। অর্থাৎ ভাঙা গড়াই হলো পৃথিবীর নিয়ম। তাই বলছেন যে তো খেলা ভাঙা গড়ার, এখানে ভয়ের কিছু নেই, তোরা সব জয়ধ্বনি কর। বধূরা প্রদীপ তুলে ধর। আমরা জানি আমাদের হিন্দু সমাজের একটা নিয়ম আছে যে যখন কোনো কিছু ভালো হয়, যখন কোনো নতুন কিছুর আহ্বান হয়, শুভ কোনো কিছুর আগমন ঘটে, তখন হিন্দু বধূরা তারা প্রদীপ জ্বালিয়ে সেই তাকে স্বাগত জানায়। তো সেজন্যই বলছেন যে তোমরা বধূরা প্রদীপ তুলে ধরো, কাল ভয়ঙ্করের বেশে এবার আসে সুন্দর। অর্থাৎ এবার যে নতুন সৃষ্টি হচ্ছে, সুন্দর যে আসছে, তার জন্য তোমরা প্রদীপ তুলে ধরো। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি বারবার ভারতবাসীকে জয়ধ্বনি দিতে বলছেন। অর্থাৎ আমরা এই দেখলাম সমগ্র কবিতাটির মধ্যে কবি যেন বিপ্লবের একটা বীজ বা বলা যায় বিপ্লবের বার্তা যেন কবিতার মধ্য দিয়ে তুলে ধরছেন। এই কবিতার মধ্যে প্রত্যেকটা লাইনের মধ্যে বিদ্রোহী ভাব। কবি যদিও এই কবিতার মধ্য দিয়ে মহাদেবের বর্ণনা করেছেন, শিবের বর্ণনা করেছেন, তার ভয়ঙ্কর মূর্তির বর্ণনা করেছেন, তার জটার বর্ণনা করেছেন, কিন্তু সমস্ত কিছুর মধ্য দিয়ে কবি যেন ভারতবর্ষের সেই তরুণ যুবকদের বর্ণনা করেছেন। মহাদেবের মধ্য দিয়ে আসলে কবি ভারতবর্ষের তরুণ যুবকদের বলতে চেয়েছেন তাদেরই যুদ্ধের, তারা যে স্বাধীনতার জন্য লড়াই করছে, প্রাণপণ চেষ্টা করছেন, সেই চেষ্টাকেই কবি যেন তার লেখার মধ্য দিয়ে তুলে ধরেছেন। এভাবেই কবি এই কবিতাটির মধ্য দিয়ে পরাধীন ভারতবর্ষের দুঃখ যন্ত্রণাকে তুলে ধরেছেন এবং নতুনের বার্তা দিয়েছেন। এই কবিতাই শুধু নয়, আমরা জানি যে নজরুল ইসলাম প্রত্যেকটা কবিতার মধ্য দিয়ে সাম্যের বার্তা বহন করেন, সাম্যের কথা বলেন।
এই কবিতা তার অনথা হয়নি, তিনি এই কবিতার মধ্য দিয়েও সেই একই বার্তা বহন করেছেন, আশার আলো দেখিয়েছেন ভারতবাসীকে। তিনি যত দুঃখ যন্ত্রণাই থাক না কেন ভারতবাসীর, তবু ভারতবাসীকে তিনি আশার আলো দেখাতে চেয়েছেন। তোমরা কবিতাটি এটি সুন্দর কবিতা, তোমরা এই কবিতাটি বারবার পড়ো এবং কবিতাটি আশা করছি এবার তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং শেষে বলে নিই যে আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে আরও অনেকেই এই ভিডিওটি দেখার সুযোগ পায়। ধন্যবাদ।